আপনারা যারা বেশি সিসির বাইক মানে 165 প্লাস বাইক কিনতে যাচ্ছেন তারা কেনার আগে এই জিনিসটা মাথায় রেখেন, তেল নিয়ে কিন্তু আপনারা কোনো কমপ্লেন করতে পারবেন না। তো এখন আমরা যদি মেইনটেনেন্স কস্টের ব্যাপারে আসি, তো সেখানে আমাদের একটু ভাবার ব্যাপার আছে যে আমরা যে হায়ার সিসি নিয়ে লাফাচ্ছি, হায়ার সিসির খেলাটা কোথায়? ঠিক আছে, শখের ব্যাপার, বাট আপনি যখন একটা বাইক রেগুলার বেসিসে চালাবেন আর লিটারে যখন 25-26 দিবে তখন আপনার শখ আর শখের জায়গায় থাকবে না। আপনার যদি এক্সট্রা আরেকটা বাইক থাকে দেন ফাইন, হ্যাঁ ওকে, গো ফর ইট। আপনি এটা মাঝে মধ্যে বের করলেন, ঘুরলেন ফিরলেন, ওকে, কোনো সমস্যা নেই। জুম্মা মুবারক ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ফেসবুকে ঢুকলে দেখি যে এই ব্র্যান্ডের বেশি সিসি হায়ার সিসির বাইক, ওই ব্র্যান্ডের হায়ার সিসির বাইক, এইটা ফাস্টেস্ট বাইক, ওইটা ফাস্টেস্ট বাইক, হ্যান ত্যান হাবি জাবি দেখতে দেখতে আই এম জাস্ট ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। সো ফ্রাস্ট্রেটেড কেন হয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা বেসিক্যালি বাংলাদেশে আগে পারমিট ছিল কত 165 পর্যন্ত, তাই না? তো সেখান থেকে আমরা 375 হয়েছে। এখন বিষয় হচ্ছে বাংলাদেশে আমরা যারা প্রিমিয়াম ক্যাটাগরির বাইক ইউজ করছি, লাইক আমি কিন্তু R15 ইউজ করছি, সাথে MT-15 ইউজ করছি, ডিওকে ইউজ করছি। ও ভিন্টেজ কার, জোস জোস সেক্সি। আমরা লাইক আমি এই যে বাইকটা চালাচ্ছি, আমার R15 ছিল বা MT ছিল 155 সিসি, আর এটা হচ্ছে 210 সিসি, সো অ্যারাউন্ড 60 or 65 সিসি বেশি এই বাইকটা। তো এখন আমরা যদি মেইনটেনেন্স কস্টের ব্যাপারে আসি, তো সেখানে আমাদের একটু ভাবার ব্যাপার আছে যে আমরা যে হায়ার সিসি নিয়ে লাফাচ্ছি, হায়ার সিসির খেলাটা কোথায়? ঠিক আছে, সো অবভিয়াসলি এটার ইঞ্জিন একটু বড়ো সাইজের, তো সেক্ষেত্রে আমাদের তেল বেশি খাবে। এখন তেল বেশি খাবে মানে কতটুকু বেশি খাবে সেটাও দেখতে হবে। নর্মালি একটা R15 বা MT ঢাকা সিটিতে আপনি 40 to 45 ইজিলি পাওয়া যাবেন। আপনি যদি খিচড়ায়ও চালান তাও 38-এর নিচে আসে না। আমার MTতে আমি 38-এর নিচে কখনো পাই নাই, যেভাবেই চালাচ্ছি। কার এক্সেমার, এটা হিরোর বাইক বলে যে আমি খারাপভাবে ব্যাপারটা আপনাদের সাথে প্রেজেন্ট করতেছি এরকম না। এটা হচ্ছে বিটার রিয়েলিটি হইতে যাইতেছে আমাদের বাঙালিদের জন্য যে হায়ার সিসির বাইকের খেলাটা কোথায় ঘুরতে যাচ্ছে। আমি জাস্ট নেগেটিভ সাইডগুলো বলতেছি, তার মানে এটা যে পজিটিভ সাইড নাই, পজিটিভ সাইড অবভিয়াসলি আছে। সাপোজ আপনারা এই বাইকটা কিনছেন, ঠিক আছে, এটার হর্স পাওয়ার অনেক বেশি। আমরা যেখানে R15 ইন্দোতে ছিল মনে হয় 18 অথবা 19, সেখানে এখানে আছে 24 বা 25, যাই হোক। কিন্তু ইন দ্য এন্ড টপ এন্ডে যায় কিন্তু ধরা, ঠিক আছে। যারা পাওয়ার এন্ডে লাফালাফি করছেন, হ্যাঁ ভাই এটা ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ভালো, টর্ক বেশি, জায়গা একদম ভাঙিয়ে চুরে বেড়ে যাবে, বাট এন্ড অফ ডে এটা কিন্তু 148-এ লক হয়ে যায় এই বাইকটা, ঠিক আছে। আর সেখানে কিন্তু R15-এর স্টকে মনে হয় 150 বা 54-5 চলে যায়। সো পাওয়ারে আমরা যদি ইনস্ট্যান্টের কথায় আসি তাহলে হ্যাঁ ফাইন, এটা ফুয়েল কনজিউম করতেছে ভালো, সেক্ষেত্রেও কিন্তু টপে যায় কিন্তু খেলা ঘোলায় যায়, ঠিক আছে। এই এক। তারপরে হচ্ছে আমাদের দেশে জিক্সার 250 আসছে, ঠিক আছে। তো জিক্সারে আগের দিন এক ভাইয়ের পোস্ট দেখলাম যে তার বাইক মনে হয় লিটারে 28 যাচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসটা নিয়ে খুবই টেনসড। ভাই টেনসড কিছু নেই, আমার বাইক 26-27-এর বেশি যায় না ঢাকা সিটিতে। হাইওয়েতে গেলে হয়তো 30-35, 38 যায় না, 35 পর্যন্ত ওকে ফাইন। তো আপনারা যারা বেশি সিসির বাইক মানে 165 প্লাস বাইক কিনতে যাচ্ছেন তারা কেনার আগে এই জিনিসটা মাথায় রেখেন, তেল নিয়ে কিন্তু আপনারা কোনো কমপ্লেন করতে পারবেন না, ঠিক আছে। আর সাথে তো এই একটা ব্যাপার আছে, তারপরে এইগুলোর পার্টসের যে কস্টিং ধরবে, লিটারালি আপনার ব্যাক সাইড ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। আল্লাহর ইচ্ছে এখনো পড়ি নাই, কিন্তু আমি জানি যে পড়লে আমার মনে করেন আমি এই বাইক রিপেয়ার করতে গেলে আমার ঝুল বের হয়ে যাবে, ঠিক আছে। এখন অনেকে এসে বলবেন যে বড় লোক অনেক পাবলিক আছে যারা বলছে টাকা কোনো ব্যাপার না, শখই ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, শখই ব্যাপার, বাট আপনি যখন একটা বাইক রেগুলার বেসিসে চালাবেন আর লিটারে যখন 25-26 দিবে তখন আপনার শখ আর শখের জায়গায় থাকবে না। আপনার যদি এক্সট্রা আরেকটা বাইক থাকে দেন ফাইন, হ্যাঁ ওকে, গো ফর ইট। আপনি এটা মাঝে মধ্যে বের করলেন, ঘুরলেন ফিরলেন, ওকে, কোনো সমস্যা নেই। বাট আপনার যদি আমার মতো সিঙ্গেল বাইক যদি একটা থাকে, তো আপনি এই চিন্তা ভুলেও করতে যান না
যে আপনি এটা রেগুলার বেসিসে চালাবেন আর হচ্ছে হাতি পালবেন, ঠিক আছে। সাথে হচ্ছে আপনার একটা নতুন 300 সিসির বাইক, খুব প্রমোশন, খুব মার্কেটিং হচ্ছে ইউটিউবারদের দিয়ে। ভাই বাংলাদেশের কোন ইউটিউবার বা কোন ইনফ্লুয়েন্সার রেগুলার বেসিসে ডেইলি বেসিসে একটা হেভি বাইক ইউজ করতেছে? আমার একটু দেখান দিক, যে এরা তো সবাই হায়ার সিসি নিয়ে মার্কেটিং করতেছে, প্রমোশন করতেছে, রেগুলার বেসিসে কে চালাইতেছে একটা বাইক? অবভিয়াসলি কোম্পানি থেকে যদি দেয় স্পন্সর হিসাবে খরচা পানি সহ দিয়ে দেয়, তাহলে তো সে তো চালাবে স্বাভাবিক, কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে কোন ইনফ্লুয়েন্সার এই বেশি সিসির বাইক কিনে ডেইলি বেসিসে ইউজ করতেছে আমার একটু দেখান। সবাই তো প্রমোশনে ব্যস্ত। আর এর মধ্যে যে একটা বাইক লঞ্চ হতে যাইতেছে, এক ইউটিউবার লেখছে দেখি আমেরিকা টু ইউরোপ কাঁপায়া দিচ্ছে। ভাই এখান থেকে বেশি না, কিছু বছর আগের কত বলবো, ওই যে 18-19 সালের ওই সেম কোম্পানি যে 300 সিসি নিয়ে আপনারা লাফাচ্ছেন, ওদের একটা বাইক ছিল 150 সিসি। ওই বাইকটার কী অবস্থা হয়েছিল একটু খোঁজ নিয়ে দেখেন তো। না আছে সার্ভিস, না আছে কিছু। এখন তারা হয়তো নিয়ে আসতেছে বড় পরিসরে, হোপফুলি ভালো করবে। বাট এই যে আলগা প্রমোশন করতেছেন, সাথে এই জিনিসগুলো একটা মেনশন করে দিয়েন যে ভাই এই বাইক কিনলে আপনার কিন্তু এই নাচা লাগবে। সো ব্রোজ, আমি জাস্ট আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করলাম, কথা এগুলো জানা উচিত। কারণ এই যে হায়ার সিসি করে লাফালাফি হচ্ছে, এটা কি জিনিস?